আজ আমরা একটা নিউ এনিমি সিরিজ স্টার্ট করতে চলেছি যার নাম ভাইরাল হিট। এর স্টোরি লাইন সত্যি অনেক বেশি অ্যামেজিং। আমি এই এনিমির মানুয়া অনেক আগেই দেখে রেখেছি। এই এনিমির মধ্যে একটা লুজার কি করে নিজেকে অনেক বেশি স্ট্রং করে তোলে এই জিনিসটা তুলে ধরা হয়েছে। তাহলে আর কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই এপিসোডের শুরুতে আমরা দেখতে পাই প্যাক নামের এক পার্সন ইউটিউবের মধ্যে লাইভ স্ট্রিম শুরু করেছে। আর এরই সাথে সে বলে, কেমন আছেন আপনারা? আজকে আমার 70,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তাই আজ আমরা এই জিনিসটা সেলিব্রেট করছি। আর আজ লাঞ্চ টাইম লাইভ স্ট্রিমে আমার একটা ক্লাসমেট আমার সাথে আছে, আর সে একটা বিউটি ট্রিপস চ্যানেল চালায়। তখন রুমি বলে, আমি ইউটিউবের মধ্যে নিউ, তাই আপনারা আমাকে সাপোর্ট করবেন। তখন প্যাক বলে, ঠিক আছে রুমি, তাহলে তুমি তোমার চ্যানেল সম্পর্কে আমাদের ভিউয়ার্সকে কিছু বলো। তখন রুমি বলে, আমি আমার ভিউয়ার্সদেরকে মেকআপ সম্পর্কে কিছু টিপস দেই। তখন প্যাক বলে, আমি শুনেছি আজ তুমি আমাদের ভিউয়ার্সদেরকে দেখানোর জন্য তুমি তোমার একটা মডেল নিয়ে এসেছো। তখন রুমি বলে, হ্যাঁ তুমি ঠিক বলেছ, আমি এই মডেলের মেকআপের উপর অনেক ভালোভাবে কাজ করেছি। তখন আমরা দেখতে পাই সেই মডেল হবিন নামের এক ছেলে। তখন সেখানে হবিন ভাবছিল, আজকাল সব জায়গায় এই ইউটিউবই ছড়িয়ে ছিটিয়ে আছে, যদি তোমরা আমাকে এইভাবে ইউজ করতেই চাও তাহলে তোমরা আমাকে রিভিনিউয়ের কিছুটা অংশ দাও। তখনই প্যাক হবিনকে বলে, তোমায় এখন ভিউয়ারদেরকে হ্যালো বলা দরকার, তাই এখন তাদেরকে দ্রুত হেসে দেখাও। আর হ্যাঁ, একটা লাকি পার্সন যে আমার চ্যানেলে সাবস্ক্রাইব আর আমার ভিডিওতে একটা লাইক করবে, সে একটা লেটেস্ট পিসি পাবে। তখন হবিন মনে মনে বলছিল সে একটা মিথ্যাবাদী। তখন প্যাক বলে, ঠিক আছে, তাহলে চলো এখন ভিউয়ার্সদেরকে গ্রিট করা যাক। এর কিছুক্ষণ পর হবিন মুখ ধোয়ার জন্য ওয়াশরুমে চলে আসে। তখন সে ভাবছিল, এই মেকআপ কেন রিমুভ হচ্ছে না? আমার তো স্কুলে আসতেও ইচ্ছে হয় না। আর যদি তোমরা এই জিনিসটা আমার কাছে জানতে চাও যে আমি এই সব কিছু কেন করছি, আমি এই সব কিছুই শুধু প্যাকের জন্যই করছি। আর তার 70,000 সাবস্ক্রাইবার। তার গ্রেড সবসময় অনেক খারাপ ছিল, কিন্তু সে এই জিনিসটা জানে যে কি করে টাকা কামাতে হয়। আর অন্যদিকে নিউ ইউটিউবার রুমি, তার এখন মাত্র 5K সাবস্ক্রাইবার, আর সে শুধু তার সৌন্দর্যের জন্যই টিকে আছে। সবার কাছেই কিছু না কিছু করার জন্য আছে, কিন্তু আমার কাছে কিছুই নেই। আমি স্মার্টও না আর কোনো রিচও না, এটাই আমার সত্য। আর এই সব কিছু শেষ হওয়ার পর যখনই সে ক্লাসরুমে প্রবেশ করে, তখনই প্যাকের ক্যামেরাম্যান তাকে উড়ে একটা লাথি মারে আর বলে, আমি তোমাকে হাসতে বলেছিলাম, কিন্তু তুমি কেন সেই সময় হাসোনি? আর এই সব কিছুই লাইভ চলছিল, তাহলে আমি সেই জিনিসটা কি করে চেঞ্জ করব? তুমি নিশ্চয়ই এই সব কিছুই ইচ্ছে করে করেছিলে, তাই না? এটা বলেই সে সেখানে তাকে অনেক খারাপভাবে মারতে শুরু করে। তখনই হবিন তার দিকে একটু রেগে তাকায়। এটা দেখে সে একটু পেছনে চলে আসে, আর এরই সাথে সে হাসতে হাসতে বলে, দেখো প্যাক, সে কেমন চেহারা করছে। আমার মনে হয় সে এখানে নিজেকে একটু বেশিই ভাবছে, আর তাকে দেখে তো আমি প্যান্টে প্রস্রাবই করে দিয়েছিলাম। তখন সেখানে হবিন ভাবছিল স্নেগার প্যাকের ক্যামেরাম্যান, এরই জন্য প্যাক তাকে সবসময় সব প্রবলেম থেকে বাঁচায়, আর সে একটা স্ট্র্যাটেজিস্ট। আর এভাবেই এই ফালতু স্কুল কাজ করে। তখন রুমি বলে, আমার তো এই জিনিসটা বিশ্বাসই হচ্ছে না, একটা স্ট্রিমের মধ্যেই আমার রেভিনিউ 30,000 ইয়ান বেড়ে গেছে। এটা শুনে হবিন অনেক বেশি শক হয়ে যায় আর ভাবতে শুরু করে, তারা তো লাঞ্চ টাইমে কিছুই করেনি, এরপরও তারা 30,000 কামিয়ে ফেলেছে। আমার মনে হয় আমারও ইউটিউব স্টার্ট করা দরকার। তখন সে দেখে স্নেগারও ঠিক একই কথা বলছে। তখন স্নেগার প্যাককে জিজ্ঞেস করে, আমি যদি একটা ইউটিউব চ্যানেল স্টার্ট করি তাহলে আমার এর জন্য কি কি প্রয়োজন? তখন প্যাক বলে, এর জন্য তোমার একটা অ্যাকাউন্টের প্রয়োজন, কারণ মাইনার্সদেরকে রিভিনিউ দেওয়া হয় না, তাই এর জন্য তোমাকে তোমার পেরেন্টসের অ্যাকাউন্ট আর তাদের ব্যাংক বুকের প্রয়োজন হবে। এটা শুনে স্নেগার বলে, এটা তো এখন আর সম্ভব না, কারণ আমি কিছুদিন আগেই আমার পেরেন্টসের অ্যাকাউন্ট থেকে কিছু টাকা চুরি করেছিলাম, আর এই জিনিসটা তারা জেনে গেছে, তাই আমি লম্বা সময় আর তাদের অ্যাকাউন্ট ইউজ করতে পারবো না। কিন্তু এক মিনিট হবিন, তোমার মা কি এখনো বেঁচে আছে? তোমার মা তো অনেক বেশি অসুস্থ, তাই না? তাহলে তুমি আমাকে ওনার ব্যাংক অ্যাকাউন্টটাই দিয়ে দাও। এইসব শুনে প্যাক হাসতে হাসতে বলে, এটা আবার কেমন কোশ্চেন? তোমাকে তো এটা জিজ্ঞেস করা দরকার ছিল যে তোমার মা কি এখনো মরেনি। তখন রুমি বলে, তোমাকে তার কাছে ক্ষমা চাওয়া দরকার। তখন স্নেগার বলে, যদি এরকমটাই হয়ে থাকে তাহলে তো আমি একটা খারাপ পার্সন হয়ে গেছি। আর সেখানে হবিন মনে মনে বলছিল, এটাই সেই সময় যখন আমাকে তার উপর হাত ওঠানো দরকার ছিল, কিন্তু আমাকে মাফ করে দিও মা, কারণ আমি এখানে কিছুই করতে পারিনি। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই সে তার মায়ের সাথে দেখা করার জন্য হসপিটালে চলে এসেছে। তখন তার মা বলে, আমি তো যে কোনো সময় হসপিটাল থেকে ডিসচার্জ নিতে পারি, তুমি তো শুধুই আমাকে নিয়ে টেনশন করো। তখন হবিন ভাবছিল, আপনি একটা মিথ্যাবাদী,
কারণ আপনি এই হসপিটাল থেকে ডিসচার্জ নেওয়ার সাথে সাথেই অনেক বেশি অসুস্থ হয়ে পড়বেন। আর এরই সাথে সে বলে ঘরে টেনশন করার কোনো দরকার নেই, শুধু আপনি আপনার হেলথ রিকভার করার উপর কনসেন্ট্রেট করুন। তখনই তিনি বলে 1 মিনিট, তোমার চেহারার এই অবস্থা কি করে হয়েছে? তোমার কি কারোর সাথে ঝগড়া হয়েছে? তখন হবিন বলে আপনি এইসব কি করে ভাবতে পারেন, আমি এরকম কখনোই করতে পারি না। এরপর আমরা দেখতে পাই হবিন তার মায়ের হসপিটালের বিল 30,000 পে করছে। আর এরই সাথে সে ভাবছিল এই 30,000 আমার পার্ট টাইম জবের পেমেন্ট। যদিও আমি প্রতিদিন স্কুলের পর পার্ট টাইম জব করি, এরপরও শুধু আমি 5,000 ইয়ানই কামাতে পারি, কিন্তু তারা তো শুধু লাঞ্চ ব্রেকেই 30,000 ইয়ান কামিয়ে ফেলেছে। আমি জানি না এই সোসাইটি এমন কেন, আমার ফুল লাইফ অন্ধকারের মধ্যেই আছে, এটা তো সত্যি একটা হেল। তখনই পেছন থেকে তাকে একটা মেয়ে ডাকে আর তার কাছে কিছু সম্পর্কে জিজ্ঞেস করে। তখন হবিন ভাবে 1 মিনিট, আমার মনে হয় এখনো কোনো একটা চান্স বাকি আছে, আমার ভালোবাসা ভূমি চায়। এইসব ভেবেই সে সেই জিনিস সম্পর্কে তাকে বলে দেয়। তখন ভূমি এই সব কিছুর জন্য তাকে থ্যাংক ইউ বলে আবার কাজে লেগে পড়ে। তখনই সেখানের বাকি ছেলেরা তাকে হেল্প করার জন্য তার আশেপাশে ঘোরাঘুরি করতে শুরু করে। তখন সেখানে হবিন ভাবছিল আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে আমি ভূমির সাথে কথা বলেছি, সে তো আমাদের রেস্টুরেন্টের আইডল, তাকে দেখে তো আমার সবসময় অনেক বেশি ভালো লাগে। তখনই আমরা দেখতে পাই সেখানে প্যাক লাইভ স্ট্রিম করতে করতে চলে এসেছে। তাকে দেখে হবিন অনেক বেশি ভয় পেয়ে লুকিয়ে পড়ে। তখন প্যাক বলে আজ আমরা এখানে প্যাকডির গডেসের সাথে দেখা করার জন্য এসেছি, আর যে সোশ্যাল মিডিয়ার মধ্যে অনেক বেশি ফেমাস। তাহলে তুমি কেমন আছো কিউটি? আজ আমি তোমার জন্য একটা চ্যালেঞ্জ নিয়ে এসেছি, যদি তুমি 30 সেকেন্ডের মধ্যে এই ছবির মতো দেখতে বার্গার তৈরি না করতে পারো তাহলে তোমাকে তোমার নাম্বার আমাকে দিতে হবে। এইসব দেখে হবিন ভাবছিল আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না, সে এখানে ভূমির কাছ থেকে তার নাম্বার নিতে চলে এসেছে। আর 30 সেকেন্ডের মধ্যে এই বার্গারটা তৈরি করা অসম্ভব, কারণ এই বার্গারের ভেতর 10 রকমের ইনগ্রেডিয়েন্টের প্রয়োজন হয়, কিন্তু আমি তাকে ভূমি পর্যন্ত পৌঁছতে দিতে পারি না। তখন প্যাক বলে আমাকে এর জন্য ক্ষমা করে দিও, আমি এরকমটা করতে চাচ্ছিলাম না, কিন্তু এটাই আমাদের ভিউয়ার্সদের ডিমান্ড, তাই আমাকে এরকমটা করতেই হচ্ছে। আর হ্যাঁ, যদি তুমি আমাকে তোমার নাম্বার দিয়ে দাও তাহলে তুমি পরে আমার কাছে যা চাইবে আমি তাই তোমাকে কিনে দেব। তখন সেখানের বাকি স্টাফরা বলছিল এখানে কি চলছে, এখন পর্যন্ত ভূমির কন্ট্যাক্ট নাম্বার তো আমাদের কাছেই নেই, তাহলে কি ইউটিউবার্সরা যা ইচ্ছা তাই করতে পারে? তখনই হবিন সেখানে সেই বার্গারটা বানিয়ে নিয়ে আসে, যার জন্য ভূমি এখানে বেঁচে যায়। আর এটা দেখে হবিনের সাথীরা হবিনের তারিফ করতে শুরু করে দেয়। তখন হবিন মনে মনে বলছিল দেখেছো আমি ব্র্যাগডির কিং, কিন্তু নিশ্চয়ই আমি কাল স্কুলে যাওয়ার পর অনেক মার খাবো। আমি বুঝতে পারছি না আমি এই সব কিছু কেন করেছি, আমাকে তো এমনিতেও কেউ অ্যাকসেপ্ট করবে না। তখনই আমরা দেখতে পাই ভূমি তাকেই দেখছে। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই স্নেগার হবিনের ঘরে বসে গেম খেলছে। তখনই তার কাছে একটা চ্যালেঞ্জ আসে, আর সেটা হলো যদি সে এখানে 30টা কিল করে তাহলে তাকে 30,000 ইয়ন দেওয়া হবে। তখন হবিন ভাবছিল আমি বুঝতে পারছি না আমি এখন কি করছি, আর আমি তার মতো পার্সনকে আমার ঘরের ভেতর ঢুকতে কেন দিয়েছি। আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে সে আমার ঘরে বসে স্ট্রিমিং করছে। আমাকে এর জন্য ক্ষমা করে দিবেন মা, কারণ সে আপনার ব্যাংক অ্যাকাউন্ট আর ইউজার নেম ইউজ করে টাকা কামাচ্ছে, কিন্তু আমি এই জিনিসটা বুঝতে পারছি না যে তাকে 30 কিলের 30,000 ইউয়ান কে দিচ্ছে। এটা তো টাকা কামানোর অনেক সহজ একটা পদ্ধতি, আর সে এখানে আমাকে দিয়ে রামান বানাচ্ছে। আমার মনে হয় আমাকে এখন তাকে এটা জিজ্ঞেস করা দরকার যে এই রেভিনিউ সে কি আমার সাথে শেয়ার করবে। তখনই আমরা দেখতে পাই তার পায়ে বেজে কম্পিউটারের ফ্ল্যাগ খুলে যায়, যার জন্য কম্পিউটারের স্ক্রিন বন্ধ হয়ে যায় আর তার হাতের রেমান উড়ে স্নেগারের মুখে যেয়ে পড়ে। তখন হবিন এর জন্য তার কাছে ক্ষমা চাইতে শুরু করে, কিন্তু স্নেগার তাকে মারতে মারতে বলে তুমি এটা কি করেছো, এখন আমাকে 30,000 ইয়ান কে দিবে, তুমি তো সত্যি একটা ইউজলেস। তখন হবিন ভাবছিল এরকম কেন হচ্ছে আর আমি আমার ঘরের ভেতরই মার কেন খাচ্ছি। তখন স্নেগার বলে তুমি সেই কারণ যার জন্য তোমার মায়ের ক্যান্সার হয়েছে। এটা শুনে হবিন অনেক বেশি রেগে যায়। তখনই সে সেখানে পড়া রামেন তার মুখে মারে আর তাকে একটা পাঞ্চ করে। তখন সে বলে এটাই প্রথমবার ছিল যখন আমি কারোর উপর আমার হাত উঠিয়েছি, আমি ফাইটিং যতটা কঠিন ভেবেছিলাম ততটাও কঠিন না। তখনই তারা সেখানের পড়া রামান উঠিয়ে সেখানেই রামান ফাইট শুরু করে দেয়। তখনই আমরা দেখতে পাই তাদের ওয়েবক্যাম এখনো চলছে আর সবকিছুই লাইভ ব্রডকাস্ট হচ্ছে। আর যখন তাদের ফাইট শেষ হয়ে যায় তখন সেখানে একা একা হবিন ভাবছিল এখন আমি আমার বডিতে ধীরে ধীরে পেন ফিল করতে পারছি, তাহলে ফাইট এরকমই হয়। আমার তো সত্যি এখানে অনেক বেশি ক্ষতি হয়েছে, এখন আমি এই সব কিছুর টাকা কোথা থেকে পাবো। আমি জানি না সব সময় আমি কেন টাকা নিয়েই চিন্তা করি, যদি আমি কোনো রিচ ফ্যামিলিতে জন্ম নিতাম তাহলে কতই না ভালো হতো।
তখন সে তাদের ইলেকট্রিসিটির বিল বাঁচানোর জন্য বাকি সুইচগুলো অফ করে ঘুমিয়ে পড়ে। আর এরপর দিন সকালে তার কাছে স্নেগারের কল আসে। তখন স্নেগার বলে, তোমার সাহস কে দিয়েছে? দ্রুত সেই ভিডিও ডিলিট করো। এটা শুনে হবিন বলে, তুমি কি বলছো? তখন স্নেগার বলে, কাল রাতের ইউটিউব লাইভ এখনই ডিলিট করো। আর আমি এখানে তোমার ঘর খুঁজে পাচ্ছি না, এখানের সবগুলো ঘর তো দেখতে একই রকম মনে হচ্ছে। তখন হবিন বলে, লাইভ স্ট্রিম তো তখনই বন্ধ হয়ে গিয়েছিল যখন আমার পায়ে লেগে কম্পিউটারের তার খুলে গিয়েছিল। কিন্তু এক মিনিট, এই তার সেটা না যেই তারের সাথে মেন পিসি কানেক্টেড। এই তার তো শুধু মনিটরকে কানেক্ট করে। তখন অপর পাশ থেকে স্নেগার কাঁদতে কাঁদতে বলে, আমাদের সেই ফাইট রেকর্ড হয়ে গেছে আর এখন সেটা ইউটিউবে ট্রেন্ডিংয়ে চলছে। যদিও সেই সময় মনিটর বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু রিয়েল টাইমে ক্যামেরা সব কিছুই রেকর্ড করছিল। তখন হবিন বলে, কিন্তু এটা কি করে হতে পারে? আমি তো সেই ভিডিও আপলোডও করিনি। তখন স্নেগার বলে, যদি লাইভ স্ট্রিমিংয়ের সময় পিসি বন্ধ হয়ে যায় তাহলে অটোমেটিক ভিডিও আপলোড হয়ে যায়। আর এখন তো আমি সেই ভিডিও ডিলিটও করতে পারছি না, কারণ সেই অ্যাকাউন্ট আমার না। তাই দ্রুত আমাকে পাসওয়ার্ড দাও। তখন হবিন বলে, এরকমটা কখনোই হবে না। কিন্তু এক মিনিট, এই ভিডিও তো সত্যিই আপলোড হয়ে গেছে আর এই ভিডিওর মধ্যে তো 10,000-এরও বেশি কমেন্ট চলে এসেছে। আমার এই জিনিসটা বিশ্বাস হচ্ছে না যে এত দ্রুতই সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হয়ে গেছে। আমি বুঝতে পারছি না এটা কি করে হয়ে গেছে। এতদিন তো আমি শুধু লোকালি বুলি হতাম, কিন্তু এখন আমার মনে হয় আমি গ্লোবালি বুলি হব। তাই আমার এখনই এই ভিডিওটা ডিলিট করে দেওয়া দরকার, যাতে করে এই ভিডিও আর বেশি না ছড়ায়। কিন্তু এক মিনিট, এখানে তো লেখা আছে যে ভিউজ মনিটাইজ করা যাবে আর প্রতি ভিউ থেকে আমরা 0.1 ইয়ান পাবো। আর যদি আমি এটা আমার ভিউয়ের সাথে মাল্টিপ্লাই করি তাহলে আমি পুরো 1 মিলিয়ন ইয়ান পাবো। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পাই স্কুলের সবাই স্নেগার আর হবিনের ভিডিও দেখে হাসাহাসি করছে। আর এরই সাথে তারা বলে, এইসব কিছু হওয়ার পরও কি তারা স্কুলে আসবে? যদি এরকমটা আমার সাথে হতো তাহলে তো আমি স্কুলই ছেড়ে দিতাম। তখনই আমরা দেখতে পাই সেখানে স্নেগার চলে এসেছে আর এরই সাথে সে ভাবছিল, তাহলে কি তারাও সেই ভিডিও দেখে ফেলেছে? দেখো, আমি প্যাককে পপুলার হওয়ার জন্য এত বেশি সাহায্য করেছি, কিন্তু আমি নিজের জন্য কিছুই করতে পারিনি। আর এই ভিডিওর জন্য তো আমি এখন শুধু একটা হাসির পাত্র হয়ে গেলাম। আমি এভাবে সবার সামনে নিজেকে নিচু হতে দেখতে পারবো না। তাই এখন আমাকে অন্য কাউকে টার্গেট করতে হবে, যাতে করে সবাই আমাকে ছেড়ে তার উপর হাসতে পারে। এইসব ভেবেই সে সেখান থেকে যেতে যেতেই এক ছেলের মাথায় থাপ্পড় মারে। তখনই আমরা দেখতে পাই সেই ছেলে স্নেগারকে ফেলে সেখানে অনেক খারাপভাবে মারতে শুরু করে দিয়েছে। তখন স্নেগার প্যাকের দিকে তাকায় আর তখন সে দেখতে পায় প্যাক তাকে দেখেই অনেক খারাপভাবে হাসছে। তখন স্নেগার ভাবছিল, আমি সব সময় অন্যদেরকে নিচু দেখিয়ে এসেছি, তাই আমি এটা জানি যখনই আপনি হাসির পাত্র হয়ে যাবেন তখন আপনাকে কেউ সাহায্য করার জন্য আসবে না। তখনই সিন শিফট হয় আর আমরা দেখতে পারি এবার হবিনের মায়ের হসপিটাল বিল 1,20,000 ইয়ান হয়েছে। এটা দেখে হবিন অনেক বেশি ভয় পেয়ে যায়, কিন্তু এর পরের মুহূর্তেই সে খুশি খুশি সেই বিল পে করে দেয়, কারণ সে সেই ভিডিও থেকে 1 মিলিয়ন ইয়ান পাবে। তখনই সেখানে স্নেগার চলে আসে আর সে তার মুখে অনেক জোরে একটা পাঞ্চ মেরে বলে, আমার মনে হয় সেই ভিডিও থেকে তুমি কিছু টাকা কামিয়েছো, কিন্তু সেই ভিডিওর জন্য আমি স্কুলের মধ্যে শুধু একটা হাসির পাত্র হয়ে গেছি। তাই তুমি আমাকে অর্ধেক টাকা দাও, কারণ আমিও সেই ভিডিওরই একটা অংশ। তখনই হবিন তার ডিমে লাথি মেরে বলে, চুপ করো, তুমি যে জিনিসটা ডিজার্ভ করতে তুমি সেই জিনিসটা পেয়ে গেছো। এটা বলেই রাস্তার মধ্যেই তারা দুজন আবার ফাইট শুরু করে দেয়। তখন হবিন ভাবছিল, আমি তার সাথে আগেও ফাইট করেছি, তাই আমি এখন ভয় পাচ্ছি না। আর এর কিছুক্ষণ পর আমরা দেখতে পাই তারা দুজন এক বেঞ্চে বসে আছে। তখন হবিন বলে, তুমি এখানে যত যাই করো না কেন আমি তোমাকে কোনো টাকাই দেব না। তখনই স্নেগার তাদের এখনের ফাইটের ভিডিও দেখায়। এটা দেখে হবিন বলে, এই ফাইট তো আমরা কিছুক্ষণ আগেই করেছি, তাই না? তখন স্নেগার বলে, এই অ্যাঙ্গেলটা অনেক ভালো, তাই না? আমি আমার স্কিলের সাহায্যে অনেক ভালো ভালো অ্যাঙ্গেলে ভিডিও শ্যুট করতে পারি। এইসব শুনে হবিন বলে, তুমি তোমার ফালতু কথা বন্ধ করো, তুমি কি এই ভিডিও আপলোড করবে? তখন স্নেগার বলে, আমি এরকমটা করতে পারবো না, কারণ এই ভিডিও কেউ দেখবে না, কারণ এই ভিডিও দেখে তারা এটা ভাববে যে আমরা এটা আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম। তাই এই ভিডিও দেখার পর তারা সবাই আমাদেরকে অপমানিত করবে। আর আমি আজ এখানে তোমার সাথে ফাইট করতে আসিনি, আমি তো শুধু এটা চাই যে তুমি আমার সাথে জয়েন হয়ে যাও। তোমার অনেক টাকা চাই, তাই না? ঠিক আছে, তাহলে আমি তোমাকে অনেক টাকা কামাতে সাহায্য করব। আমার মনে হয় তুমি এটা জানো যে আমি প্যাকের পুরনো প্রডিউসার, তাই তোমার তো আমার উপর এতটুকু বিশ্বাস হবেই, তাই না? আমি নিশ্চিত তুমি এখনো রেভিনিউ পাওনি, আর তুমি এটাও জানো না যে আগে কি করতে হবে। তাহলে বলো, তুমি কি নিজে থেকে কন্টেন্ট বানাতে পারবে নাকি রেকর্ড করতে পারবে? তাহলে বলো
তুমি এডিটিং আর ভিজুয়াল ইফেক্ট সম্পর্কে কি ভেবেছো? প্যাক এই সব কিছুই আমার প্ল্যানিং আর ক্যামেরা ওয়ার্কের জন্যই করতে পারতো, কিন্তু তুমি এই জিনিসগুলো একা একা করতে পারবে না, তাই আমি তোমার প্রডিউসার হব। আর তোমাকে শুধু ক্যামেরার সামনে আসতে হবে, তাই তুমি আমার উপর বিশ্বাস রাখো। আর দেখো আমরা একসাথে কত বেশি টাকা কামাতে পারি। এইসব শুনে হবিন টাকার গাছের কথা ইমেজিন করতে শুরু করে। তখন স্নেগার ভাবছিল, আমার মনে হয় আমার কথাগুলো কাজ করছে, আর সে আমার কথার জালের মধ্যে ফেসে গেছে। আর এখন আমি তার অ্যাকাউন্ট ইউজ করেই অনেক টাকা কামাবো। তখন হবিন জিজ্ঞেস করে, ঠিক আছে তাহলে আমরা কিভাবে টাকা ভাগ করব? তখন স্নেগার বলে, এমনিতেও আমি তো সব কিছু হ্যান্ডেল করছি, কিন্তু আমরা যেহেতু ফ্রেন্ড তাই আমি 90% রাখবো আর তুমি 10%। এটা বলেই তারা একে অপরের দিকে হাত বাড়ায়। তখন স্নেগার ভাবছিল সব হার্ডওয়ার্ক সে করবে আর আমি অনেক সহজেই টাকা কামাবো। তখনই হবিন তাকে মিডল ফিঙ্গার দেখিয়ে বলে, তোমার ফালতু কথা বন্ধ করো, সবসময় ক্যামেরার সামনে আমিই থাকবো। তাহলে তুমি কোন কাজের জন্য 90% নেবে? আর এমনিতেও আমরা কোনো ফ্রেন্ড না, তাই আমি এখান থেকে যাচ্ছি। তখন স্নেগার বলে, ঠিক আছে 40% আমি রাখবো আর 60% তুমি রেখো। তখন হবিন বলে, এর থেকে তো ভালো আমি সেখানে যেয়ে বার্গার বানাই। এটা শুনে স্নেগার বলে, ঠিক আছে 20-80 করে নেই, কিন্তু এতেও হবিন রাজি হয় না। তাহলে ঠিক আছে আমি 10% আর তুমি 90। এটা শুনে হবিন বলে, তুমি যেহেতু এতই জোরাজুরি করছো তাহলে আমি আর কি বা করতে পারবো? তাহলে আমাকে এটা বলো যে তুমি কোন কন্টেন্টের কথা বলছিলে, যেই কন্টেন্টের উপর তোমার এত বেশি ভরসা ছিল? তখন স্নেগার ভাবছিল, আমি তো ভেবেছিলাম সে একটা ইডিয়েট, কিন্তু না, আমার মনে হয় আমি ভুল ছিলাম। এইসব ভেবেই সে বলে, ঠিক আছে আমার কন্টেন্ট হলো আমরা রিয়েল টাইমে বুলিশদেরকে ফাইট করার জন্য ডাকবো। আর এই সিনের সাথেই এই এপিসোড এখানেই শেষ হয়ে যায়। সত্য বলতে কি, আমি এই মানুয়া দেখেই আমার ইউটিউব চ্যানেল স্টার্ট করেছিলাম, তাই যেহেতু এখন এর এনিমি চলে এসেছে তাই এটা মিস করলাম না। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। নিশ্চয়ই আপনাদের মধ্যেও অনেকেই এই এনিমি অথবা মানুয়ার শেষ পর্যন্ত যদি দেখেন তাহলে ইউটিউব অথবা এই টাইপের প্ল্যাটফর্মে কাজ করার ইচ্ছা জাগবে। তাই আর কথা না বাড়াই, ভিডিও অনেক লম্বা হয়ে গেছে। ধন্যবাদ আপনাদের এই পর্যন্ত দেখার জন্য। তাহলে দেখা হবে এর পরের এপিসোডে।